অল্প হোক বেশি হোক সেটা যে কোনো জিনিস তা নিয়ে খুশি থাকাই হচ্ছে উত্তম কাজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর কিছুদিন আগে আমি যে গাছগুলো অর্ডার করেছিলাম, আলহামদুলিল্লাহ গাছগুলো সম্পূর্ণ ভালো আছে আর সব কয়টা গাছই জীবিত হয়ে গেছে আর কি। তো এর মধ্যে কিন্তু গাছগুলো হচ্ছে পাতা গজাচ্ছে, আর কিছু কিছু গাছ হচ্ছে পাতা যেগুলো মারা গেছে সেগুলো আমি ফেলে দিয়েছি। তো নতুন করে পাতা গজাচ্ছে, তো গাছগুলো দেখে আমার খুব ভালো লাগে। আর এদিকে মানি প্ল্যান্টের মধ্যে হচ্ছে 2-3টা পাতা গজিয়েছে নতুন করে। আর আমি হচ্ছে প্রতিদিন তো আর এগুলো পানি দেওয়ার কোনো প্রয়োজন হয় না, তো সেজন্য 2 দিন বা 3 দিন পরে হচ্ছে গিয়ে আমি চাল দেওয়ার যে পানিটা আছে সেটা দেই। আর এদিকে হচ্ছে আজকে সকাল সকাল সব কাজ শেষ করেছি। তো এর মধ্যে গ্যাসের চুলা একটুও জ্বলছে না, তো এখন প্রায় বাজে 11টা, ইতিমধ্যে গ্যাসও চলে গেছে। তো আমি যেটা করেছি আজকে খিচুড়ি রান্না করব, তো সেজন্য চাল ডাল হচ্ছে আমি ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি। আর এদিকে হচ্ছে এই গাছটাও হচ্ছে প্রথম দিকে অনেকটা একটু নরম নরম ছিল, তো এখন মাশাআল্লাহ গাছটাও সতেজ হয়ে গেছে। আর এদিকে গতকালকে রাত্রে হচ্ছে আমি গরুর মাংস রান্না করেছিলাম আর সকালে ডাল রান্না করে নিয়েছি, আর এখন হচ্ছে বাকি আছে ভাত আর খিচুড়িটা। তো দেখি যখন গ্যাস আসবে 1টার দিকে হয়তো বা একটু আসে, তখন হয়তো বা এই দুইটা আমি রান্না করে নেব। আর এখন হচ্ছে বাকি কাজগুলো সব আস্তে আস্তে আমি করে নিব। প্রায় আমার মোটামুটি সব কয়টা রুমই গুছানো হয়ে গেছে, ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে ঘরটা মুছে গোসল করে তারপর নামাজটা পড়ে হচ্ছে গিয়ে আমি খিচুড়ি আর ভাতটা বসিয়ে দেব। যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, এই তো একটু বৃষ্টি হচ্ছে, আবার হালকা একটু রোদ উঠছে, আবার বৃষ্টি হচ্ছে, এরকম। তো এদিকে এই গাছটার মধ্যেও হচ্ছে নতুন করে পাতা গজাচ্ছে। তো আমার মোটামুটি সব কয়টা গাছই মাশাআল্লাহ জীবিত হয়ে গেছে। তো আমি অনেক টেনশনে ছিলাম যে গাছগুলো বাঁচবে কি বাঁচবে না। যদি গাছগুলো কিছু একটা হতো আমার অনেক কষ্ট লাগতো। আর আমি চেষ্টা করি প্রতিদিনই গাছগুলো হচ্ছে, প্রতিদিন না 2-1 দিন পরে আমি পাতাগুলো ভালো করে ভিজিয়ে দিতে। তো এদিকে হচ্ছে আমি গ্রিলের মধ্যে, বারান্দার যে গ্রিল আছে সেটার মধ্যে একটু তাক বেঁধে নেব, তারপর হচ্ছে গিয়ে আমি মাঝে মাঝে গাছগুলো যাতে বারান্দায় এনে রাখতে পারি। প্রাকৃতিক হাওয়া বাতাসেরও তো দরকার আছে। তো আজকে ওয়েদারটা অনেক সুন্দর, বাতাস ছিল না, রোদ না বৃষ্টি, এরকম ছিল। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, কিন্তু অতিমাত্রায় রোদ উঠে নাই আর কি। তো এদিকে নামাজ পড়ে প্রায় 2টার মতো বেজে গেছে, তো গ্যাস অল্প অল্প আছে। এর মধ্যে হচ্ছে আমি খিচুড়িটা এখন হাত দিয়ে মাখিয়ে বসিয়ে দেব। আর আমি সামান্য পরিমাণ হচ্ছে গিয়ে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি, খুব বেশি মশলা আমি ব্যবহার করিনি। আর জালটাও আমি হচ্ছে পরিমাণ মতোই দিয়েছি। এখন হচ্ছে আমি হাত দিয়ে মাখিয়ে, আর আরেক চুলায় হচ্ছে আমি একটু গরম পানি বসিয়েছিলাম, তো সেটা এখন দিয়ে আমি হচ্ছে ঢেকে রাখবো। তো এর মধ্যে কিন্তু আমি কাঁচামরিচও দিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে ধনিয়া পাতা দিয়ে বাস আমার খিচুড়িটা নামিয়ে নেব। ধনিয়া পাতা দেওয়ার পর হচ্ছে গিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে দেবো আর কি। তো এর মধ্যে ধনিয়া পাতাটাও হচ্ছে নরম হয়ে যাবে, আর এখন হচ্ছে গিয়ে আমরা খাবারটা খাবো। তো এই হচ্ছে গিয়ে আজকে আমাদের দুপুরে হালকা পাতলা খাবার। যেহেতু গ্যাসের কয়েকদিন যাবত একটু সমস্যা হচ্ছে বেশি, তো সেজন্য হচ্ছে গিয়ে আমি আর কোনো রান্না করিনি। তো এই হচ্ছে আজকে আমাদের খাবারের আয়োজন। তো খাবারের শেষে হচ্ছে এখন আমার থালা বাসন ধোয়ার পালা। একটু গুছিয়ে খাবারটা খেলে না অনেক শান্তি লাগে, সবাই একসাথে বসে যখন খাবারটা খাই।
খেতে কিন্তু ভালো লাগে। তো এভাবে হচ্ছে আমি প্লেটগুলো রেখে দেই পানি ঝরার জন্য। এভাবে রাখলে যেটা হয় যে আমার আলাদা করে আর পানিগুলো মুছতে হয় না, প্লেটের মধ্যে যে থাকে। এটা প্রায় 2-3 ঘন্টার মতো এভাবে রেখে দিলে বা সুন্দর পানি ঝরে যাবে। তো এখন হচ্ছে গিয়ে আমি কাউন্টারটপটা হচ্ছে ভালো করে মুছে নেব, যে পানিগুলো পড়েছিল তো মোছার পরে হচ্ছে গিয়ে শুকিয়ে যাবে। আর রান্নাঘরটাও ফ্রেশ লাগবে। তো আমার ছোট ভাই এসেছিল, আর আসার সময় হচ্ছে গিয়ে ও রাজশাহী গিয়েছিল তাবলিগের জন্য, সেখান থেকে আম নিয়ে এসেছে। আর এগুলো হচ্ছে আমার কাকা ইন্ডিয়া গিয়েছিল, তো ইন্ডিয়া থেকে হচ্ছে তার নাতিনের জন্য এগুলো নিয়ে এসেছে। আমার কাকা হচ্ছে যখনই কোথাও ঘুরতে যায় তখনই কিছু না কিছু নিয়ে আসে। আসলে ছোট বড় কোনো কথা না, অল্প বেশি কোনো কথা না, এটার মধ্যে কিন্তু একটা ভালোবাসা আছে, তাই না? আর এদিকে হচ্ছে আলু বকরা এনেছিল আমার ভাই আমার জন্য, কারণ আলু বকরাটা আমি অনেক পছন্দ করি আর পোলাওর মধ্যে দিলে অনেক ভালো লাগে এই জন্য। আর এগুলো হচ্ছে গিয়ে আমাদের গাছের পেয়ারা, মাশাআল্লাহ ছোট্ট একটা গাছে অনেক পেয়ারা হয়। আর আমার বোনের জন্য আম পেয়ারা এগুলো পাঠানো হয়েছে। আর এবছর মাশাআল্লাহ অনেক আম খাওয়া হয়েছে। আর এগুলো হচ্ছে রাজশাহীর আম। তো আমগুলো অনেক মিষ্টি হয়েছিল খেতে। আর বাবার বাড়ির প্রত্যেকটা জিনিসের সাথে একটা জিনিস এক্সট্রা থাকে, সেটা হচ্ছে ভালোবাসা, আদর, মায়া। আমি চেষ্টা করি আমার বাবার বাড়ি থেকে যখনই কোনো কিছু আনুক না কেন তা ওতে আদরে যত্নে আমি রাখতে। তো যাই হোক, অনেকক্ষণ গল্প সল্প করার পর এখন হচ্ছে গিয়ে আমি এগুলো জায়গায় রেখে দেব। আর আমার খুব হিবিজিবি কোনো কিছুই ভালো লাগে না, যদি এভাবে রেখে দিতাম তাহলে আমার কাছে ভালো লাগতো না। আমার হচ্ছে গিয়ে কাজ করার পর আমি জায়গায় কখন রাখবো এই একটা টেনশন থাকে। তো রাখলে হচ্ছে রান্নাঘরের অনেক কাজও কমে যাবে, আবার দেখতেও অনেকটা হালকা পাতলা লাগবে। সেজন্য আমি সব সময় চেষ্টা করি কাজ করার পর সাথে সাথে হচ্ছে গিয়ে জায়গায় রেখে দেওয়ার। যখন যেটা সম্ভব হয় সেটা তো করি। তো এই হচ্ছে আজকে ছোটোখাটো একটা ব্লগ। কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। তো আজকের পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।